আগামী দিনেও যখনই যেখানে মাহফিল হবে, তবে আরেকটু কথা না বললেই নয়। আমাকে দুলাল বলছে যে হুজুর একটু ঈমান নিয়ে কথা বলবেন। এখন কিন্তু বর্তমানে মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে বেশি বেশি। এই কারণেই কিন্তু এখন মানুষ আমল থেকে দূরে। ঈমান যার মজবুত তার আমলও কিন্তু শক্ত। কথা কি বুঝি আসে? আমি তোমাদেরকে বলি, আমাদের দেশে অনেক মৌলবী বের হয়েছে, নবীকে বলে আমাদের মতো। এটা কখনোই সাপোর্ট দিও না, যদি দাও ঈমান চলে যাবে। অনেকেই বলে নবী নাকি গায়েবের খবর জানে না। আরে নবী শব্দের অর্থই তো হলো দৃশ্যের সংবাদদাতা। গায়েবের খবর দেনেওয়ালা, যিনি গায়েবের খবর দিতে পারবে না তিনি তো কখনোই নবী হতে পারে না। আমি তোমাদেরকে বলছি, নবী সম্পর্কে যারা এরকম মন্তব্য করে, কেউ চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, সাপোর্টের দ্বারা, কেউ যদি নবী সম্পর্কে বিরূপ মন্তব্য করে, তাহলে সে কখনোই ঈমানদার হতে পারে না। কথা কি বুঝে আসছে? এবং অনেকে আল্লাহ সম্পর্কে অনেক ধরনের চিন্তা করে। এই ক্লোজ করছ কেন? মিলাদ পড়ব তো। ঠিক আছে, ওকে। আমার কথা কি বুঝতেছো তোমরা? আল্লাহ সম্পর্কে মনে রাখবে, আল্লাহ কিন্তু স্থান থেকে পবিত্র। আল্লাহ কিন্তু আমাদেরকে পরিচালনা করছে, কিন্তু তিনি পরিচালিত হচ্ছে না, কি না? কেউ যদি মনে করে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর উপর, তাহলে আল্লাহ হবেন সীমাবদ্ধ। কি সীমাবদ্ধ না? কেউ যদি মনে করেন আল্লাহ কোনো বস্তু থেকে, তাহলে আল্লাহ হন সৃষ্টি। আল্লাহ তো স্রষ্টা, আল্লাহ কি সৃষ্টি? আল্লাহ সৃষ্টি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেয়নি, কাউকে জন্ম দেয়নি, কিন্তু তিনি সৃষ্টি করেন, ক্রিয়েট করেন। কি করেন? আল্লাহ কথা বলেন, তবে আমাদের মতো নয়। আল্লাহ দেখেন, আমাদের মতো নয়। যারা বুঝে তারা সহজে বুঝে নিতে পারবে। ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ সব কিছু সৃষ্টি কমপ্লিট করছে 6 দিনে মাত্র। কয় দিনে? 6 দিনে। তুমি আমি এক মসজিদ দূরছি, আজকে 6 মাস পার হয়ে যাওয়ানো শেষ হয় না, ঠিক না? তো এইরকম আল্লাহ সম্পর্কে চিন্তা করতে হলে আল্লাহ এক, কল হু আল্লাহ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, আল্লাহ হুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষেও কেউ, তিনি কাউকে জন্ম দেয়নি, কারো থেকে জন্ম নেয়নি। কথা কি বুঝে আসছে? আরো জোরে বুঝে না? আল্লাহর যে আরশ, আল্লাহ কিন্তু আরশে থাকে না। আল্লাহর কি বডি আছে? আমাদের মতো বডি আছে? নেই, তবে কুদরতি ভাবে সবই আছে। তবে সবচেয়ে একটা মজার খবর, যেই ওয়াজ করতে এসি, ওয়াজ তো করছি না আজকে, যে ওয়াজটা করতে এসেছিলাম এর ধারে কাছেও যাইতে আসছে আজকে। আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে এখন বৃষ্টি হয়েছে না, কথা কয় না, আমরা কিন্তু পাখির মতো প্রতিদিন ঘুরতেছি, বাংলাদেশের এক জেলা থেকে আরেক জেলায় কন্টিনিউ দৌড়াচ্ছি। অনেক মাঠে কিন্তু খুব সুন্দর সোনালী ফসল কিন্তু নাচতেছে। গতকালকে আসার সময় দেখলাম কত সুন্দর ধান একবারে লেবেল হয়ে গেছে। এগুলো কিন্তু পচে গেছে। কি হয়ে গেছে? পচে গেছে। মানুষের খাবারও নষ্ট হয়ে গেছে, গবাদি পশুর খাবারও। কল্লোকে এই দোষ কি আমার না আল্লাহর? আমাদের। মাশাআল্লাহ, এটা আল্লাহ আগে জানাই দিয়েছে। সূরা ইউনূস 44 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যাবেনটা কোথায়? Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এখন জুলুম যারা করে তাদের সম্পর্কে আল্লাহ কি বললেন? ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন যারা জালেম, যারা অত্যাচারী, আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। যাদেরকে ভালোবাসেন না তাদের পরিণতি কি? ওয়া মালিজ জালিমিন মিন আনসার। আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। রাখে? এই কখনো আল্লাহ আমাদেরকে ভয় ভীতি দেখাবে, কখনো ক্ষুধা দ্বারা কষ্ট দিবে? দিবে না? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ
ওয়াবাশশিরিস সাবিরিন। আজকে আলোচনা হইল এই আয়াতের হাল ধইরা বুঝাইতাম মানুষকে, কখনো ভয়ভীতি দেখাবে, কখন ক্ষুধা দ্বারা কষ্ট দেবে, কখনো ধন সম্পদ ক্ষতি হবে, কখনো জীবনের উপর আঘাত আসবে, কখনো ফল ফসলের কি হবে, ক্ষতি হবে। এটা দিয়ে আল্লাহ ইমানদারদেরকে কি করতেছেন, পরীক্ষা করতেছেন। ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ কার জন্য, যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যদিও আয়াতটা আগের, আমি পরে নিয়ে আসছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছে। মনে রাখবা, কখনো কি হবে, ভয় ভয়। যেমন ভূমিকম্প আইছে রে ভাই, আমি তোমরা যুবকদেরকে বলছি, এই আমার দিকে তাকাও। আমি শেষ কিন্তু আলোচনা, তোমাদেরকে আর বিরক্ত করব না, তোমরা আমি বুঝতে পারছি বিরক্ত হয়ে গেছো। এই যে দেখো, আমার কাছে একটা মোবাইল আছে, আশা করি তোমাদের কাছেও আছে। তোমাদেরটা দামি, আমারটা একটু কম দামি আর কি, কারণ আমারটি চোরে নিয়ে যায়, এর লাগে আমি কম দামি দিয়ে রাখি। ওই আমার পিচ্ছি কইতেছে এইটাও গায়েব হয়ে যাবে কোন দিন, তা আমি কই চোর নে নে নিয়া জমা, আসরের দিন আমার দিতে হইব বাধ্যতামূলক। ঠিক না? এই মোবাইলটা কেন দেখাইলাম, তোমরা কিন্তু এই মোবাইলের মাধ্যমেই, মোবাইলের মধ্যে সারাক্ষণ নিয়োজিত। এই মোবাইল একটা যুবকের চোখে জিনার দিকে ধাবিত করতেছে। এই মোবাইল একটা যুবক এবং যুবতীর নীতি নৈতিকতাকে ধ্বংস করে দিচ্ছে। এই মোবাইলটা যুবক যুবতীদেরকে কন্টিনিউ চরিত্রহীন বানাচ্ছে। এটা এত বেশি পাওয়ারফুল নোংরা জিনিস, এই নোংরামির কারণে তোমার চেহারার দিকে, তোমার বডিতে ভালো কোনো জিনিস কি হবে না, তোমার অন্তরে ভালো জিনিস ঠাঁই পাবে না। পাবে? এটা এতটাই নোংরা জিনিস। এটা কেন বললাম, একটু এক্সাম্পল। আমি যে বাসায় থাকি, আমি থাকি 2য় তলায়। কত তলায়? আমি তো রাত্রে মাহফিল শেষ করে এসেছি, ঘুমাইতেছি, তো ঘুমন্ত অবস্থায় মানে বিল্ডিংয়ের ঝাঁকাঝাঁকি দেখে, বড় অনেক বড় বিল্ডিং, তো বিল্ডিংয়ের ঝাঁকাঝাঁকিতে কিন্তু আমার ঘুম ভাঙছে। ঘুম ভেঙে আমি দাঁড়ানোর পরে দেখতেছি বিল্ডিং একদম ঝাঁকাঝাঁকি করতেছে। এখন আমি বারান্দা দিয়ে নিচের দিকে তাকাই দেখি, এই বারান্দা দিয়ে নিচের দিকে তাকাইয়া দেখি সব মানুষ রাস্তায়। কোথায়? আমাদের বাসার উপরে নিচের সব কোথায়? আমি শুধু কোথায়? আমি এবং আমাদের পরিবারটাই শুধু কোথায়? ভিতরে। আমার একটা জিনিস মনে হইল, মানুষ হাইয়া আলাস সালাহ বলছে নামাজে যাওয়ার জন্য, মুয়াজ্জিন সাহেব ডাক দিছে না, সে কিন্তু ফেসবুক ছেড়ে, মোবাইল ছেড়ে মসজিদে যায় না। ফেসবুক ইউটিউব ইন্টারনেটের মধ্যে সে সারাক্ষণে সুযোগ পাইলেই মজে থাকে। কিন্তু কি এমন ঝাঁকুনি আসলো, তুমি মোবাইলও থুইয়া, ফেসবুকও থুইয়া তুমি কোথায়? রাস্তায়। তোমার এগুলোর মায়া নাই? এটার কি মায়া নাই? এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, এটা যদিও তোমার উপার্জিত সম্পদ, কিন্তু এই মুহূর্তে তোমার জীবনের চাইতে আর কোনো কিছুকে সম্পদ মনে হয়। যারা বোঝার এইটুকুই বুঝবে, আর যারা বুঝবে না তাদেরকে আরো বললেও বুঝবে। আমার কথা বুঝতে পারছো? বুঝতে পারছো? ঠিক প্রতিকূল অবস্থা তৈরি হতে যেমনি তুমি সবকিছু ছেড়ে চলে গেছো বাহিরে জীবনের জন্য, কিন্তু তুমি মরার পরে বুঝতে পারবে তুমি তোমার উপরে কতটুকু জুলুম করেছো। কিন্তু সেই দিন তোমার সঙ্গী কাউকে পাবে না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ সন্তান সন্ততি তোমার কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছো এগুলো? সাবধান হও, সাবধান। এই যে মৃত্যু ব্যক্তির স্মরণে, কবরবাসীর স্মরণে আজকে এই মাহফিল, সব কিন্তু তাদের কবরে চলে গেছে হাদিয়া। আর যারা করাচ্ছে তাদের দাম যে কত বেশি। আজকে যতগুলো মানুষ শুনেছে, যত আমল করেছে, প্রত্যেকের কাছ থেকে পার্সেন্টেজ হিসাবে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, 1 সেকেন্ডের বুদ্ধি দিয়ে হেল্প করেছে, তাদের কাছে কিন্তু এটা কিন্তু অটো সেটিং করা, কেউ কিন্তু কাটতে হয় না, এটা অটোমেটিক কাটা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর তোমরা যারা এসেছো, যদি সত্যিকার অর্থে যে আজকে হুজুর আসবে আমাদেরকে কিছু শোনাবে, আমরা এই শিক্ষা অর্জন করে বাস্তবায়ন করব, তাহলে তোমরা জান্নাতে যাওয়ার এক ধাপ এগিয়ে গেলে।
কারণ রাসূল বলেছেন দিনের শিক্ষা অর্জন করার জন্য তুমি যতটুকু রাস্তা অতিক্রম করবে ততই যেন তুমি জান্নাতকে কাছে পাইলে। এই কিছু সময়, 1 ঘন্টা সময় বা কিছু সময় যে ব্যক্তি এলেম অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখলো, সে যেন সারাটা রাত ইবাদত করলো। কি করলো? যে একদিন এলেম অর্জন করলো সে যেন 3 মাস রোজা রাখলো। 3 মাস রোজা রাখার সমান সওয়াব তার আমলনামায় দেওয়া। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি যেন দান করে, সকলে বলুন আমিন।